একটু থামো, মাত্র একটু। তোমার জীবনে কি কখনো এমন একটা মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে সব শেষ, চারদিক অন্ধকার, পথ নেই, আলো নেই, পেটে ক্ষুধা, চোখে পানি, আর বুকে শুধু একটাই প্রশ্ন, হে আল্লাহ, আমার কি হবে? আজকের এই গল্পটা সেই মানুষটার যে সব হারিয়ে ফেলেছিল, কিন্তু একটা জিনিস হারায়নি, আর সেই একটা জিনিসই তার সব ফিরিয়ে দিয়েছিল। এই গল্পের নাম ওমর। আর এই গল্পটা শেষ করার আগে তুমি কাঁদবে, আমি জানি। বাংলাদেশের একটা ছোট্ট জেলা শহর, নাম ধরো নরসিংদী। শহরের প্রান্তে একটা সরু গলির ভেতরে টিনের চালের একটা ছোট ঘর। ঘরের সামনে একটা বকুল গাছ। সেই গাছের নিচে প্রতিদিন ভোরবেলা একটা মানুষ বসে থাকে, চোখ বন্ধ করে, হাত দুটো বুকের কাছে ধরে। সে নামাজ পড়ে না, তখন সে কথা বলে আল্লাহর সাথে। এই মানুষটার নাম ওমর। বয়স 25, কিন্তু চেহারায় যেন 45-এর ছাপ। চোখের নিচে কালো দাগ, গালের হাড় বেরিয়ে আসা, মাথার চুলগুলো এলোমেলো, পরনে একটা পুরনো পাঞ্জাবি যেটা একটা জায়গায় সেলাই দেওয়া, আর রংটা এতটাই বিবর্ণ যে বোঝা যায় না এটা আসলে কোন রং ছিল। কিন্তু এই মানুষটার ঠোঁটে সবসময় একটা জিনিস থাকে, একটা আধা হাসি, যেন সে জানে কিছু একটা যেটা পৃথিবীর বাকি সবাই জানে না। ওমরের বাবার নাম ছিল আব্দুল করিম। ছিল, কারণ তিনি আর নেই। 3 বছর আগে হঠাৎ একদিন বুকে ব্যথা উঠে মাটিতে পড়ে গেলেন। হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ। ওমর তখন বাইরে ছিল একটা ছোট্ট কাজে। বাবার শেষ মুহূর্তে পাশে থাকতে পারেনি। এই কষ্ট ওমর কখনো ভোলেনি। বাবা চলে যাওয়ার পর ঘরে পড়ে রইল মা রহিমা বেগম, ছোট বোন সুমাইয়া যার বয়স 14, আর ওমর। আর পড়ে রইল একটা দেনা। বাবা একটা ছোট্ট মুদির দোকান চালাতেন, কিন্তু অসুস্থতার কারণে শেষ কয়েক বছর দোকান ঠিকমতো চলেনি। ওষুধ কিনতে হয়েছে, চিকিৎসা হয়েছে, আর সেই খরচ মেটাতে গিয়ে পাড়ার মহাজন সেলিম সাহেবের কাছ থেকে ধার নিয়েছিলেন 2 লক্ষ টাকা। বাবা মারা যাওয়ার পর সেই দেনা এখন ওমরের ঘাড়ে। ওমর পড়াশোনায় ভালো ছিল, ইন্টার পাশ করেছিল ভালো নম্বর নিয়ে। ঢাকার একটা কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল, ইঞ্জিনিয়ারিং পড়বে, এটা বাবার স্বপ্ন ছিল, ওমরেরও। কিন্তু বাবা চলে যাওয়ার পর সেই স্বপ্ন মাটি হয়ে গেল। ঢাকায় যাওয়া হলো না, পড়াশোনাও হলো না। ওমর শহরে একটা ছোট্ট কাজ নিল, একটা হার্ডওয়্যারের দোকানে। মাসে 5,000 টাকা বেতন। সেই টাকায় 3 জনের সংসার চলে না, কিন্তু চালাতে হয়। প্রতিদিন ভোর 5টায় ওঠে, ফজরের নামাজ পড়ে, তারপর বকুল গাছের নিচে বসে আল্লাহর সাথে কথা বলে, তারপর রওনা দেয় দোকানে। সন্ধ্যায় ফেরে, মা রান্না করে রাখেন, যাই থাকুক, ডাল ভাত, শাক ভাত। ওমর কখনো মুখ বাঁকায় না, বলে, মা আজকে রান্না অনেক সুন্দর হয়েছে। মা জানেন সে মিথ্যা বলছে, কিন্তু এই মিথ্যাটা মায়ের বুকে যে উষ্ণতা দেয় সেটা কোনো সত্যের চেয়ে কম না। কিন্তু একটা দিন এলো যেদিন সব ভেঙে পড়ল। সেদিন ছিল শুক্রবার। ওমর জুম্মার নামাজ পড়ে ফিরছিল। মসজিদ থেকে বেরিয়ে গলির মোড়ে আসতেই দেখল সেলিম সাহেব দাঁড়িয়ে আছেন, পাশে 2 জন লোক। সেলিম সাহেব মোটা মানুষ, গলায় সোনার চেন, হাতে আংটি, চোখে একটা শীতল ভাব, যেন তিনি সবসময় হিসাব কষছেন। ওমর, সেলিম সাহেব ডাকলেন। ওমর থামল। হ্যাঁ চাচা। কতদিন হলো বাপ মরছে? ওমর একটু চমকালো। এভাবে কেউ বলে না, কিন্তু সে চুপ রইল। 3 বছর। 3 বছরে আমার টাকার কতটুকু দিলা? ওমর মাথা নামিয়ে বলল, চাচা যতটুকু পেরেছি দিয়েছি, এখনো পর্যন্ত প্রায় 25,000। সেলিম সাহেব হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। 2 লাখ টাকা, সুদ মিলিয়ে এখন 3,12,000, আর তুই দিয়েছিস 25,000। বাকি 2,87,000 কবে দিবি? আগামী 3 মাসের মধ্যে টাকা না দিলে তোদের ঘরটা আমি নিয়ে নেব। দলিল আছে আমার কাছে, তোর বাপ নিজে লিখে দিয়ে গেছে। সেদিন রাতে ওমর অনেকক্ষণ বসে রইল বকুল গাছের নিচে। আকাশে তারা ছিল, সে তাকিয়ে রইল ওপরের দিকে। মনে মনে বলল, হে আল্লাহ, আমি কি করব? আমার কোনো পথ নেই, তুমি ছাড়া আমার আর কে আছে? চোখ থেকে পানি পড়ল, কিন্তু সে শব্দ করে কাঁদল না, কারণ ঘরের ভেতরে মা আছেন, বোন আছে। তারা যদি দেখে সে কাঁদছে, তারাও ভেঙে পড়বে। ওমর নিজে ভাঙলেও অন্যদের সামনে সে ভাঙে না, এটাই তার স্বভাব। পরদিন ওমর দোকানে গেল। দোকানের মালিক জহির সাহেব একটু অন্যরকম মানুষ, বয়স 50-এর ওপর, চোখে মোটা চশমা, কথা কম বলেন, কিন্তু মানুষ চেনেন ভালো।
সেদিন দুপুরে চা খেতে খেতে জহির সাহেব বললেন, ওমর, তোকে আমি চিনি, তুই ভালো ছেলে, কিন্তু এই 5,000 টাকায় তোর সংসার চলবে না। আমার একটা পরিচিত আছে ঢাকায়, বড় একটা কোম্পানিতে কাজ করে, সেখানে লোক লাগবে, বেতন 15,000, থাকা খাওয়া সহ। তুই যেতে চাস? ওমরের বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠল। ঢাকা, সে কখনো ঢাকা যায়নি। বাবার স্বপ্ন ছিল একদিন ছেলে ঢাকায় যাবে, কিন্তু মা আর বোনকে কে দেখবে চাচা? জহির সাহেব একটু থামলেন, তারপর বললেন, এটা তোকেই ঠিক করতে হবে বাবা, আমি শুধু সুযোগটা দেখালাম। সেদিন রাতে ওমর মায়ের সাথে কথা বলল। রহিমা বেগম বয়স্ক মানুষ, চুল পেকে গেছে, হাত দুটো কাজে কাজে রুক্ষ হয়ে গেছে, কিন্তু চোখ দুটো এখনো তীক্ষ্ণ, সেখানে একটা আলো আছে। ওমর সব বলল, সেলিম সাহেবের কথা, ঢাকার কাজের কথা। মা অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, যা। ওমর বলল, মা। মা তার মুখের কথা থামিয়ে দিলেন, বললেন, যা বলছি, তুই না গেলে এই সংসার চলবে না, আমরা ঠিক থাকব, আল্লাহ আছেন, তিনি রিজিক দেন, তুই যা, আল্লাহর উপর ভরসা রেখে যা। ওমর মায়ের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা এত কষ্টের মধ্যেও এত শান্ত কিভাবে? সে বুঝল, মায়ের ভরসা আল্লাহর উপর, সেই ভরসাটাই তাকে শান্ত রাখে। পরদিন ভোরে ওমর রওনা দিল। ব্যাগে মাত্র কয়েকটা জামা, একটা পুরনো বই, কোরআনের বাংলা অনুবাদ আর মায়ের দোয়া। বাসস্ট্যান্ডে আসতেই বোন সুমাইয়া দৌড়ে এলো, ভাইয়া। ওমর বাঁচতে চাইল, মানে সে চাইল ভাই হিসেবে শক্ত থাকতে, কিন্তু বোন যখন জড়িয়ে ধরল তখন সে একটু কাঁপল, একটু শুধু। ভাইয়া, তুমি তাড়াতাড়ি ফিরবে? হ্যাঁ মা, প্রমিস। ওমর বোনের মাথায় হাত রাখল, বলল, ইনশাআল্লাহ। বাস ছেড়ে দিল। ওমর জানালা দিয়ে তাকিয়ে রইল। মা দাঁড়িয়ে আছেন, বোন হাত নাড়ছে, গাছের পাতা নড়ছে। ধীরে ধীরে সব ছোট হয়ে গেল, তারপর মিলিয়ে গেল। ঢাকা শহর। ওমর জীবনে প্রথমবার ঢাকায় এলো। বাস থেকে নামতেই শব্দ, গন্ধ, ভিড়, মানুষ, গাড়ি, হর্ন, ধোঁয়া। সে একটু থমকে দাঁড়ালো। এই শহর কত বড়, কত কোলাহল, কিন্তু এই কোলাহলের মধ্যে কেউ কাউকে চেনে না। ওমর একটু ভয় পেল, কিন্তু মনে মনে বলল, আল্লাহ আছেন। তারপর হাঁটা শুরু করল। কোম্পানির নাম মেঘনা ট্রেডার্স। পুরনো ঢাকার একটা গলিতে বড় একটা গুদাম ঘর, সেখানে নানা ধরনের মালপত্র রাখা হয়। ওমরের কাজ হলো মাল হিসেব করা, এন্ট্রি দেওয়া আর প্রয়োজনে ডেলিভারি দেওয়া। বেতন 15,000, থাকার জায়গা গুদামের পাশে একটা ছোট্ট রুম, 4টে বিছানা, মোট 6 জন থাকে। ওমর এলো, পরিচয় হলো। রুমমেটরা নানা জায়গার, কেউ সিলেট থেকে, কেউ ময়মনসিংহ থেকে। সবার একটাই গল্প, বাড়িতে অভাব, তাই ঢাকায়। প্রথম সপ্তাহটা কঠিন ছিল, কাজ নতুন, জায়গা নতুন, মানুষ নতুন। রাতে ঘুম আসতো না। ওমর শুয়ে থাকতো আর ভাবত, মা কেমন আছেন, বোন কি ঠিকমতো পড়ছে, সেলিম সাহেব কি আবার গেছেন? তারপর মনে পড়ত মায়ের কথা, আল্লাহ আছেন, আর ঘুমিয়ে পড়ত। 1 মাস পর প্রথম বেতন পেল, 15,000 টাকা। ওমর বসে রইল টাকার দিকে তাকিয়ে। জীবনে এত টাকা একসাথে পায়নি, কিন্তু এই টাকায় কি কি করতে হবে তার হিসেব ছিল মাথায়। মাকে পাঠাবে 7,000, সেলিম সাহেবের দেনায় দেবে 5,000, নিজের খরচ 3,000। হিসেব মেলে না, কারণ একটা মাস পরে আবার মাকে পাঠাতে হবে, বোনের পড়ার খরচ আছে, আর দেনা শোধে এই গতিতে 10 বছরেও হবে না। ওমর একটু বসে রইল, তারপর উঠল, হাত তুলল, হে আল্লাহ, তুমি রিজিকের মালিক, আমার হিসেব তোমার কাছে ছোট, তুমি বড় করো। 2 মাস পরে একটা ঘটনা ঘটল। কোম্পানির মালিক আমির সাহেব একদিন হঠাৎ ডাকলেন, ওমর, তুমি কি আগে কখনো অ্যাকাউন্টিংয়ের কাজ করেছ? জি স্যার, তবে শিখেছি একটু। কোথায়? বই পড়ে স্যার, আর দোকানে কাজ করার সময়। আমির সাহেব একটু ভাবলেন, তারপর বললেন, আমাদের অ্যাকাউন্টেন্ট চলে গেছে, তুমি চেষ্টা করবে? ওমর একটু থামল। এটা তার ক্ষমতার বাইরে না, কিন্তু ভুল হলে? তারপর মনে মনে বলল, আল্লাহর উপর ভরসা। জি স্যার, চেষ্টা করব। সেই মাস থেকে ওমরের বেতন হলো 22,000। ওমর রাতে কাজের পর বই পড়ত, অ্যাকাউন্টিং শিখত, ইন্টারনেটে ভিডিও দেখত, ভুল করত, শুধরাত, আবার করত। ধীরে ধীরে সে ভালো হয়ে উঠল। 3 মাসের মধ্যে কোম্পানির সব হিসাব সে একা সামলাতে শুরু করল। আমির সাহেব খুশি হলেন, বেতন হলো 25,000। কিন্তু তখনই আরেকটা ঝড় এলো। বাড়ি থেকে মায়ের ফোন, ওমর, সুমাইয়া অসুস্থ। কি হয়েছে মা? জ্বর, 3 দিন ধরে, ডাক্তার বলেছে টাইফয়েড। ওমরের বুকটা ধক করে উঠল। ওষুধ? টাকা নেই বাবা।
ওমর সেদিন রাতে ঘুমায়নি। পরদিন সকালে আমির সাহেবের কাছে গেল। স্যার, একটু অ্যাডভান্স পাওয়া যাবে? বোন অসুস্থ। আমির সাহেব মানুষটা ভালো, তিনি সাথে সাথে 10,000 দিয়ে দিলেন। ওমর সেই টাকা সাথে সাথে মাকে পাঠালো। বোন সুস্থ হলো। মা ফোনে বললেন, আল্লাহ তোকে ভালো রাখুক বাবা। ওমর কান্না চাপল, বলল, মা আমি ভালো আছি, তুমি ভালো থেকো। ফোন রেখে সে অনেকক্ষণ বসে রইল একা। বাইরে ঢাকার শব্দ, ভেতরে নীরবতা। সে মনে মনে বলল, আল্লাহ তুমি বললে রিজিক তোমার হাতে, আমি বিশ্বাস করি, কিন্তু কখনো কখনো এত কঠিন লাগে। তারপর থামল, তারপর বলল, তবু আমি ভরসা রাখব, কারণ তুমি ছাড়া আর কারো ওপর ভরসা রাখার নেই। 6 মাস পরে কোম্পানিতে একটা বড় কাজ এলো, একটা টেন্ডার, বড় অর্ডার। আমির সাহেব সবাইকে ডাকলেন মিটিংয়ে। বললেন, এই টেন্ডারটা পেলে আমাদের কোম্পানি দ্বিগুণ হবে, কিন্তু ডকুমেন্ট সব ঠিকঠাক করতে হবে। সবাই চুপ, কারণ ডকুমেন্টের কাজটা কঠিন, অনেক হিসাব। ওমর বলল, স্যার আমি করব। সবাই তার দিকে তাকালো। আমির সাহেব বললেন, পারবে? ওমর বলল, চেষ্টা করব স্যার, আল্লাহ চাইলে পারব। সেই রাত থেকে শুরু হলো ওমরের যুদ্ধ। প্রতিদিন রাত 12টা-1টা পর্যন্ত কাজ, হিসাব মেলানো, ডকুমেন্ট তৈরি করা, ভুল খোঁজা। রুমমেটরা ঘুমায়, ওমর জাগে। একদিন একজন রুমমেট জিজ্ঞেস করল, ওমর ভাই তুমি ঘুমাও না কেন? ওমর হাসল, বলল, ঘুম আসে না ভাই। সেই রুমমেট বলল, চিন্তা করো না, আল্লাহ আছেন। ওমর থামল। এই কথাটা সে সারা জীবন অন্যদের বলেছে, আজ অন্য কেউ তাকে বলল। একটা অদ্ভুত শক্তি পেল সে। 12 দিন পর ডকুমেন্ট জমা দেওয়া হলো। 3 সপ্তাহ অপেক্ষা। তারপর একদিন আমির সাহেব দৌড়ে এলেন, ওমর টেন্ডার পেয়েছি। সবাই হইচই করে উঠল। আমির সাহেব ওমরের কাঁধে হাত রাখলেন, বললেন, তোমার জন্য হয়েছে এটা। ওমর মাথা নামালো, চোখটা ভিজে গেল। মনে মনে বলল, না স্যার, আল্লাহর জন্য হয়েছে। সেই মাসে আমির সাহেব ওমরকে ডাকলেন, তোমার বেতন এখন থেকে 45,000। ওমর অবাক হলো, স্যার এত? তুমি যোগ্য, নাও। সেই রাতে ওমর মাকে ফোন করল, মা কি হয়েছে বাবা, গলা কেমন লাগছে? মা বেতন বাড়ছে। মা চুপ। মা আলহামদুলিল্লাহ, মা বললেন, গলা ভেজা। ওমর বলল, মা আল্লাহ দিয়েছেন, তুমি যেটা বলতে রিজিকের মালিক একমাত্র আল্লাহ, সেটা আজ আবার বুঝলাম। মা হাসলেন, সেই হাসির শব্দ ফোনেও বোঝা যায়। কিন্তু এখানেই গল্প শেষ না, আসলে এখানে গল্প শুরু মাত্র। কারণ ওমরের সামনে এখনো অনেক পথ বাকি, অনেক ঝড় বাকি, অনেক রাত বাকি, আর অনেক রহমত বাকি। ওমর তখনও জানত না এই শহর তাকে আরও কঠিন পরীক্ষায় ফেলবে। এমন একটা ঝড় আসবে যেটা তার সব ভাসিয়ে নিয়ে যেতে চাইবে, কিন্তু আল্লাহর ওপর যে ভরসা, সেটা কোনো ঝড় ভাসাতে পারে না। পার্ট 2-তে জানবে সেই ঝড়ের নাম কী ছিল।